মানুষের দেহে একটা হাড্ডি কণিকা আছে, লা তাকুলহুল আরদু আবাদা। এই হাড্ডি কণিকা জমিন কখনো খেতে পারে না। মানে আমাদেরকে কবর দিয়ে দিলে তো মাটি পুরো লাশটা খেয়ে ফেলে, 50-100 বছর পরে আর কিছুই থাকে না, আমাদের হাড় বড় থাকে না, ওইটাও পাউডার হয়ে যায়, পোকামাকড় খেয়ে ভ্যানিশ। কিন্তু একটা জিনিস ছাড়া, আমাদের এই যে শির দ্বারা ব্যাকবোন, আমাদের স্পাইনাল কর্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল ছোট্ট একটা হাড্ডি কণিকা আছে, ত্রিভুজ আকৃতির। এটাকে ডাক্তারি ভাষায় বলে কক্সিক্স টেইল বোন, পুচ্ছাস্তি বলে। এই ছোট্ট কণা, এটা নষ্ট হয়। আল্লাহ বলে এইটাকে বেইস ধরে আমি কিয়ামতের দিন তোমাদের সবাইকে আবার জীবিত করব। তাহলে পুনরুত্থান, আবার যে আমরা জীবিত হবে, এটা বিশ্বাস হয় আপনাদের? এটা করতে আল্লাহ কিছুই লাগে না, শুধু কুন বললেই হয়ে যায়। তাই বলে কি আল্লাহ হও বলাটাও জরুরি না? তিনি হও বলারও মুখাপেক্ষী না। দুনিয়াতে আমাদের বোঝানোর জন্য তিনি বলছেন যে আমি কুন বললেই হয়ে যায়, আমার কুনও বলা লাগে না, চিন্তা করা মাত্রই হয়ে যায়। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। সূরাত সাদের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান, আমি দাউদকে অনুগ্রহ করে সুলাইমান আলাইহিস সালামকে দান করেছি সন্তান হিসেবে। সূরাত নাহলের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমান বাপ বেটা উভয়কেই জ্ঞান দান করেছি। সেজন্য সুলাইমান আলাইহিস সালাম তিনি বাল্যকাল থেকেই, অর্থাৎ ছোটবেলা থেকে অত্যন্ত বিরল প্রতিভার অধিকারী একজন কিশোর ছিলেন। আল্লাহ তাআলার দেয়া বিশেষ বুদ্ধিমত্তার অধিকারী তিনি ছিলেন, যেটি কোরআনের একটি ঘটনা এবং হাদিসের একটি ঘটনার আলোকে আমরা খুব সহজেই বুঝতে পারি। প্রথম যে ঘটনাটি, সেটি আমরা কোরআন থেকে রেফার করব। সূরাতুল আম্বিয়ার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া দাউদা ওয়া সুলাইমানা ইয ইয়াহকুমানি ফিল হারথ, হে নবী স্মরণ করুন সে সময়ের কথা যখন দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম তারা একটা ফসল ক্ষেতের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিয়েছিলেন দুজনেই। ইয নাফাশাত ফিহি গনামুল কওম, আর সেই ফসল ক্ষেতটা এক লোকের ছাগল এসে খেয়ে ফেলেছিল। ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন, আল্লাহ তাআলা বলছেন বাপ বেটা কি ফয়সালা দিয়েছিল আমি সেটা জানি। এই ফয়সালার ক্ষেত্রে ফাফাহামনাহা সুলাইমান, আমি সুলাইমানকে সঠিক বুঝটা দিয়েছি। ফয়সালা বাবাও দিয়েছেন দাউদ আলাইহিস সালাম, ছেলে সুলাইমান আলাইহিস সালাম তিনিও দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন সুলাইমানের ফয়সালাটা, সুলাইমানের বিচার কার্যটা ছিল খুব সুন্দর বিচার কার্য। ব্যাপারটা কেমন ছিল? ব্যাপারটা হচ্ছে, এক লোক ছিল ফসল ক্ষেতের মালিক, আরেক লোক ছিল ছাগল পালের মালিক। ছাগল পাল যে ওই ব্যক্তির ফসল ক্ষেতের সব ফসল মারিয়ে ফসল খেয়ে সে খাবার করে দিয়েছে। সে দাউদ আলাইহিস সালাম যেহেতু কিং, বিচার দিয়েছে। দাউদ আলাইহিস সালাম ফয়সালা দিয়েছেন, ঠিক আছে, ছাগল যেহেতু তোমার ফসল ক্ষেত নষ্ট করেছে, তুমি ছাগলের মালিক হয়ে যাবে, ছাগলগুলো নিয়ে যাও। তো বেচারা খুশি হয়ে ছাগল নিয়ে যখন ফিরছিল, তখন প্রতিমধ্যে দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ঘটনা? তারা খুলে বলল এমন ঘটনা, আব্বা কি ফয়সালা দিয়েছে, এমন ফয়সালা দিয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আসলে আমি যদি ফয়সালা দিতাম তাহলে ভিন্ন ভাবে দিতাম। বাবার কাছে যেয়ে বললেন, বাবা আপনি ফয়সালা দিয়েছেন একরকম, আমি দিতাম অন্যরকম। দাউদ আলাইহিস সালাম বললেন, কি ফয়সালা দিতে তুমি শুনি? সুলাইমান আলাইহিস সালাম বললেন, যেহেতু ছাগল যে ফসল নষ্ট করেছে, ফসলের মালিক ছাগলগুলো নিয়ে যাবে, নিয়ে সে ছাগলগুলোর দুধ দহন করে খাবে, ছাগলের পশম থেকে উপকৃত হবে। আর ছাগল পালের মালিককে কিছুদিনের জন্য ফসল ক্ষেত অর্পণ করা হবে। সে ফসল ক্ষেতে চাষাবাদ করে ফসলকে আবার সুন্দরভাবে, ছাগল সেই ফসল ক্ষেত নষ্ট করার আগে ফসল ক্ষেতের যে অবস্থা ছিল, সে ফসল ক্ষেতকে যখন ওইভাবে সাজিয়ে গুছিয়ে পরিচর্যা করে ফসলগুলোকে বড় করে দিতে পারবে, ঠিক তখন ছাগলের মালিক তার ছাগল নিয়ে যাবে, আর ফসল ক্ষেতের মালিক তার ফসল ক্ষেত নিয়ে যাবে। সেদিনা দাউদ আলাইহিস সালাম বলেন, চমৎকার, তো তোমার বিচারের রায়টি ঠিক আছে, আমি আমার রায়টিকে উইথড্র করলাম, বরং সুলাইমান তুমি যে বিচারের রায় দিয়েছো, তোমার বিচারটাই কার্যকর করা হবে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে কুরতুবীতে এবং ইবনে কাসিরে এই ঘটনাটি উল্লেখ হয়েছে। তাহলে এই ছোট্ট কিশোর সুলাইমান আলাইহিস সালাম তিনি কত চমৎকারভাবে এই বিচারের রায়টি দিলেন, এতে করে উভয়ই খুশি। ছাগলের মালিক তিনিও খুশি যে তার আর ছাগল হারানো লাগবে না, ফসল ক্ষেতকে ঠিক করে দিলেই হচ্ছে, এবং ফসলের ক্ষেতের মালিক সে খুশি, কারণ সে কিছুদিনের জন্য ছাগলের দুধ দহন করা, এটার পশম থেকে উপকৃত হতে পারছে। উভয় পক্ষ খুশি। আরেকটি ঘটনার উল্লেখ হয়েছে সহিহ বুখারীতে ৬৭৬৯ নম্বর হাদিসে। সেখানে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন
যে একবার দাউদ আলাইহিসসালামের কাছে দুজন মা আসলেন একটি সন্তানকে নিয়ে। এসে দুজনেই দাবি করতে লাগলেন এটা আমার সন্তান। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কি হয়েছে? তারা বলল যে আমাদের দুজনেরই সন্তান ছিল, তারও একটা ছেলে সন্তান ছিল, আমারও একটা ছেলে সন্তান ছিল, এবং খুবই ছোট্ট সন্তান, দুগ্ধপোষ্য। হঠাৎ আমরা একসাথে ছিলাম, একটা নেকড়ে এসে আমাদের একজন সন্তানকে এই নেকড়ে বাঘ নিয়ে গিয়েছে। ফলে যেই বাচ্চাটা অবশিষ্ট রয়েছে, দুজন মাই দাবি করতে লাগলো এটা আমার সন্তান। একজন মহিলা ছিল বয়সে বড়, আর একজন ছিল ছোট। বয়স্ক মহিলাটা বলে এটা আমার সন্তান, তোমার সন্তানকে বাঘে খেয়েছে। আর অপেক্ষাকৃত অল্প বয়স্ক নারী সেও দাবি করতে লাগলো না এটা আমার সন্তান, আমার নিজের সন্তান। নেকড়ে যে সন্তানকে নিয়ে গেছে এটা তোমার সন্তান। এই ঝগড়া সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কাছ পর্যন্ত পৌঁছায়। দাউদ আলাইহিস সালাম বিস্তারিত তাদের কথা শুনে বয়স্ক মহিলার পক্ষে রায় দিলেন, বললেন যে এই সন্তানটা সে পাবে যে নারীটা বয়স্ক। এই বিচার কার্য শেষ। তারা যখন বেরিয়ে আসছে, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আমার পিতা কি রায় দিয়েছে? তারা বলল যে এরকম রায় দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমি এটার নতুন করে একটা ফায়সালা দিতে চাই। আমি যদি বিচার করতাম অন্যভাবে করতাম। কিভাবে? তিনি বলতেন মা যেহেতু দুইজন, সন্তান যেহেতু একজন, একটা ছুরি নিয়ে আসো। আমি সন্তানের ঠিক পেট বরাবর তাকে কেটে দ্বিখণ্ডিত করে অর্ধেক অংশ এই মহিলাকে দিব, অর্ধেক অংশ ওই মহিলাকে দিব। এবং সুলাইমান আলাইহিস সালামের কথা অনুযায়ী বড় ছুরি নিয়ে আসা হলো। তিনি যখন বাচ্চাটাকে দুই ভাগ করতে যাবেন, ঠিক তখনই অপেক্ষাকৃত যে মেয়েটার বয়স কম, তিনি চিৎকার দিয়ে উঠলেন। তিনি বললেন না না, এই সন্তানকে আপনি কাটবেন না, আমি মিথ্যা বলেছি, এটা আমার সন্তান না, এটা ওই বয়স্ক মহিলার সন্তান, আপনি তাকেই দিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন না, আমার ফায়সালা হচ্ছে এই সন্তান তোমার। বয়স্ক মহিলা মিথ্যা বলছে। সুবহানাল্লাহ। তো দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কিভাবে ফায়সালা তুমি দিলে? সুলাইমান আলাইহিস সালাম বললেন কোনো মা তিনি কখনো চাইবেন না যে তার সন্তানকে হত্যা করা হোক, বরং তিনি এটা চাইবেন যে আমার সন্তান প্রয়োজনে অন্যের কাছে বড় হোক, অন্যের কাছে লালিত পালিত হয়ে সে তার জীবনটাকে পাক, তার জীবনটা যেন নষ্ট না হয়। তো আমি যখন ছোট সন্তানকে করাত দিয়ে কাটতে যাচ্ছিলাম, বয়স্ক মহিলাটি টু শব্দটি করছে না, কিন্তু অল্প বয়স্ক নারীটি সে চিৎকার দিয়ে বলেছে যে আমাকে দেয়া লাগবে না, আমি মিথ্যা বলেছি, বরং এই সন্তানটি তাকেই দিয়ে দেওয়া হোক। এভাবেই আমি বুঝতে পেরেছি সন্তানটি এই মহিলার নয়, বরং অল্প বয়স্কা মহিলার। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম খুশি হলেন এবং এভাবেই রায় দেওয়া হলো। সম্মানিত সুধী, তাহলে দেখুন কোরআনের একটি ঘটনা এবং সহিহ বুখারীর আরেকটি ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে ছোটবেলা থেকেই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কতটা বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ কিছু নেয়ামত দান করেছেন যেগুলো অন্য নবীদেরকে দেওয়া হয়নি। এগুলো ছিল স্পেশাল ব্লেসিংস টু সুলাইমান আলাইহিস সালাম। কারণ সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এটা চেয়ে নিয়েছিলেন, এই বিশাল সাম্রাজ্য, এই বিশাল ক্ষমতা তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে চেয়ে নিয়েছিলেন। তিনি দোয়া করেছিলেন ক্বালা রাব্বিগফিরলি ওয়াহাবলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আর আমাকে ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, আমাকে এমন সাম্রাজ্য, এমন কিংডম, এমন রাজত্ব দান করুন যেটা আমার পরে আর কাউকে দেয়া হবে না। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা যে সমস্ত বিশেষ অনুগ্রহ বা নেয়ামত দিয়ে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে ধন্য করেছিলেন, তার মধ্যে প্রথম নেয়ামতটি ছিল আল্লাহ তাআলা বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন। তিনি যেদিকে চাইতেন আল্লাহ তাআলার আদেশে বাতাস ওই দিকে প্রবাহিত হতো। সূরাতুল আম্বিয়ার ৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরি, আমি ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাসকে সুলাইমানের জন্য অনুগত করে দিয়েছি, আর এই বাতাস তার আদেশে প্রবাহিত হতো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম যখন সাগরে জাহাজ দিয়ে ভ্রমণ করতেন, আমরা জানি যে পালতোলা জাহাজ যখন বাতাস পায় তার অনুকূলে, এটার গতি বেড়ে যায় এবং আল্লাহ তাআলা বাতাসের ঝঞ্ঝা বিক্ষুব্ধ গতিকে সুলাইমান আলাইহিস সালামের জাহাজকে সাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার জন্য তিনি ব্যবস্থা করে দিতেন। সূরাতুস সাবার ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর, অর্থাৎ আমি সুলাইমানের জন্য বাতাসকে বশীভূত করে দিয়েছি এবং এই বাতাসের সাহায্যে তিনি সকালে ১ মাসের পথ, সন্ধ্যায় ১ মাসের পথ অতিক্রম করতে পারতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ২ নম্বর যে নেয়ামতটি আল্লাহ তাআলা দিয়েছিলেন সেটি হচ্ছে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি তামা গলিয়ে নরম করতে পারতেন। মজার ব্যাপার হচ্ছে ওনার পিতা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন লোহা গলানোর মুজিজা, আর ওনার পুত্র সুলাইমান আলাইহিস সালামের জন্য ছিল তামা গলানোর মুজিজা।
আল্লাহ তাআলা বলছেন ওয়া আসালনা লাহু আইনাল কিতর, আমি সুলাইমানের জন্য তামাকে গলিয়ে গলিয়ে প্রবাহিত করেছি। এটা দিয়ে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম অনেক কিছু তৈরি করতে পারতেন। ৩ নাম্বার যে বিশেষ নেয়ামতটি আল্লাহ তাআলা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের জন্য বরাদ্দ করেছিলেন সেটা হচ্ছে জিনদের উপর ওনার কন্ট্রোল ছিল, কর্তৃত্ব ছিল, নিয়ন্ত্রণ ছিল। নবীদের মধ্যে কোন নবীকে আল্লাহ তাআলা জিনদের প্রতি এতটা কর্তৃত্ব পরায়ণ করেননি যেমনটা তিনি করেছিলেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনাল জিন্নি মান ইয়া'মালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহ, আল্লাহর আদেশে জিনেরা ওনার সামনে কাজ করত, যেটাই অর্ডার করত জিনরা সেটা তামিল করত, করে দিত। ওমা ইয়াজিগ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর, আর যারা ওনার অর্ডার অমান্য করত তাদেরকে তিনি শাস্তিও দিতেন। কি কাজ করত জিনেরা সুলাইমান আলাইহিস সালামের জন্য? ইয়া'মালুনা লাহু মা ইয়াশা, জিনেরা সুলাইমান আলাইহিস সালামের জন্য তাই করতেন যেটা তিনি অনেক চাইতেন। সুন্দর যেমন কি গান করতেন আল্লাহ বানিয়েছি তাআলা কয়েকটি জানেন। উল্লেখ করেছেন। এক হচ্ছে মিন মাহারিব, বড় বড় মেহরাব বানাতেন তিনি জিনদেরকে দিয়ে, টাওয়ার বানাতেন, গম্বুজ বানাতেন। ওয়া তামাসিল, বড় বড় ভাস্কর্য বানাতেন জিনদেরকে দিয়ে, বড় বড় স্থাপনা বানাতেন। ওয়া জিফানিন কাল জাওয়াব, বড় বড় পানির চৌবাচ্চা বানাতেন, পানির আধার যেখানে তিনি পানি প্রিজার্ভ বন্ধ করে লাগছে রাখতেন। না তো। ও কুদুরির রসিয়াত, আর বড় বড় উঁচু ডেক, পাতিল, যেখানে বিশাল রান্নাবান্নার আয়োজন হতো। এই বিশাল কর্মযজ্ঞগুলো কিন্তু সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে তিনি আঞ্জাম দিতে পারতেন। সূরাতুল আম্বিয়ার ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ামিনাশ শায়াতিনি মাইয়াগুসুনা লাহু ওয়া ইয়া'মালুনা আমালান দুনা যালিক, আর জিন শয়তানদের মধ্য থেকে একদল আছে যাদেরকে দিয়ে তিনি ইয়াগুসুনা লাহু, সাগরের নিচে ডুবুরি হিসেবে পাঠাতেন। তারা সাগরের ভেতর যে অনেক মণি মাণিক্য সিন্ধু সেচে মুক্তা নিয়ে আসতেন। বেচারার মুখ ওয়া'মালুনা হইলে আমালান দুনা যালিক, আরো অনেক কাজ তিনি তাদের দিয়ে করাতেন। সূরা সদের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া শায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, তিনি শয়তান জিনদেরকে দিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করাতেন। বড় বড় টাওয়ার, বড় বড় স্থাপনা, বড় বড় ইমারত নির্মাণে তিনি জিনদেরকে নির্মাণ শ্রমিক হিসেবে ব্যবহার করতেন। ওয়া গাওয়াস, এবং জিনদেরকে ডুবুরিদের মতো কাজে লাগাতেন, সাবমেরিন হিসেবে জিনদেরকে কাজে লাগাতেন। তাদেরকে বলতেন যে সাগরের নিচে ডুব দিয়ে বিশাল বড় সাগরে মহাসাগরেতে এই জিনিসগুলো নিয়ে আসে, এবং তারা মুহূর্তের মধ্যে সেগুলো করে দিত। ওয়া আখরিনা মুকাররানিনা ফিল আসফার, এবং যারা সুলাইমান আলাইহিস সালামের আদেশ অমান্য করত তাদেরকে তিনি শিকল দিয়ে বন্দী করে রাখতেন। এভাবে তিনি জিনদেরকে, অবাধ্য জিনদেরকে শাস্তি দেওয়ারও ক্ষমতা অর্জন করেছেন।